আজকে আমার বাবা স্টেজে বসা আছে, তিনি এখনো কালেমা পড়েন নাই। সত্য কথা বলবো এখানে, আজকে আমার যে বাবা এখানে, একটু সামনে আসেন, বাবা এখানে আসছে, তার হাত ধরে আমি ওই দিন শ্মশান থেকে বের হওয়ার সময় বলছিলাম, বাবা তুমি আমার কুরআন সুন্নাহর আলো আজকের মাহফিল রেজাউল করিম সাহেব জিন্দাবাদ। ওই দিন শ্মশান থেকে বের হওয়ার সময় হাতটা ধরে বলছিলাম, বাবা তুমি সন্তান হয়ে কিভাবে তোমার মার মুখে আগুন লাগাইলা, আগুনে জ্বালাইলা, তোমার কি মায়া লাগে নাই? ওই দিন আমার বাবা বলছিল, বাবা কি করবো, এটা ধর্মের নিয়ম। ওই দিন কেঁদে কেঁদে বলছিলাম, বাবা তুমি তোমার সন্তান হয়ে তোমার মার মুখে আগুন লাগাইতে পারো, মাকে আগুনে জ্বালাইতে পারো, আমি তো পারবো না বাবা, আমি কি করব? বাবা বলে কি করবে, ধর্মের নিয়ম মানতেই হবে। সেদিন থেকে ইসলামের তালাশে, সত্য ধর্মের তালাশে বের হয়ে গেছি। কলিজার মধ্যে ব্যথা, আমার চোখের সামনে আমার মা আগুনে জ্বলবে, সহ্য করতে পারবো? আমার জন্মদাতা বাবা আগুনে জ্বলবে, সহ্য করতে পারবো না। সেদিন থেকে সত্য ধর্মের তালাশে বের হয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাতে এবার অর্থ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। গভীর রজনীতে সেজদা করে কান্দামার বলতাম, রে মালিক তোমার কাছে কিছু চাই না, কিছু চাই না। আমার মা, আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। মসজিদে গিয়ে সেজদা করে কান্দাম আর বলতাম, মাবুদ গো সবাইকে যদি কবুল নাও করো, অন্তত একজনকে কবুল করো। আমার ভাইরা, আমার মা যখন বেঁচে ছিল, মায়ের হাতে ধরে পায়ে ধরে বুঝাইছি, বুঝে নাই। আমার একটা বড় ভাই ছিল, তাকেও বুঝাইছি, মোটামুটি বুঝেও আসছে, লাইনেও আসছে। কিন্তু ভাগ্যটা এত খারাপ, আমার মা মারা গেছে, আমি অত কান্দি নাই। আমার ভাইটাকে বুঝায় যখন মোটামুটি লাইনে নিয়ে আসছি, তখন হঠাৎ করে মারা গেছে। কপালে হেদায়েত নাই, মনকে মানাইতে পারি না, কলিজার মধ্যে বড় ব্যথা। হাজার হাজার মানুষকে বুঝাই, কোরআনের বয়ান করি, কিন্তু নিজের মা বাবা তো জাহান্নামের আসামি। গভীর রজনীতে সেজদা করে কান্দাম আর বলতাম, রে মালিক তোমার কাছে কিছু চাই না, কিছু চাই না। আমার মা, আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। মসজিদে গিয়ে সেজদা করে কান্দাম আর বলতাম, মাবুদ গো সবাইকে যদি কবুল নাও করো, অন্তত একজনকে কবুল করো। আমার ভাইরা, আমার মা যখন বেঁচে ছিল, মায়ের হাতে ধরে পায়ে ধরে বুঝাইছি, বুঝে নাই। আমার একটা বড় ভাই ছিল, তাকেও বুঝাইছি, মোটামুটি বুঝেও আসছে, লাইনেও আসছে। কিন্তু ভাগ্যটা এত খারাপ, আমার মা মারা গেছে, আমি অত কান্দি নাই। আমার ভাইটাকে বুঝায় যখন মোটামুটি লাইনে নিয়ে আসছি, তখন হঠাৎ করে মারা গেছে। কপালে হেদায়েত নাই, মনকে মানাইতে পারি না, কলিজার মধ্যে বড় ব্যথা। হাজার হাজার মানুষকে বুঝাই, কোরআনের বয়ান করি, কিন্তু নিজের মা বাবা তো জাহান্নামের আসামি। এরকম হাজার হাজার মানুষের সঙ্গে হাত উঠে বাবার জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের এই মেহমান জনাব হযরতুল আল্লাহ হযরত মাওলানা কারি রেজাউল করিম সাহেব, ওনার হাতে ওনার বাবা কালিমা পড়ে মুসলমান হলো। সকলের সামনে বলুন আলহামদুলিল্লাহ। সর্বসম্মতিক্রমে ওনার হাদিসের বাক্য অনুযায়ী আল্লাহ তাআলা ওনাকে একজন মাসুম নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করেছেন। বলুন আমিন। ওনার নাম রাখা হয়েছে মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখে দুঃখের বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় হাজিরিন, যার নাম ইতিপূর্বে ছিল কমলচন্দ্র দাস, সেই কমলচন্দ্র দাস থেকে আজকে আমাদের সবার মাঝে উনি হয়ে গেলেন আমাদেরই ভাই। আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সেই কমলচন্দ্র থেকে আজকে আমাদের ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামে নামকরণ করা হলো মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আল্লাহ তাআলা আমাদের নব মুসলিম মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে যেন কামিল দান করেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধু, আমার ভাই হযরত মাওলানা রেজাউল করিম, তার বাবা ইসলাম গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, আমার পক্ষ থেকে সর্বপ্রথম সুন্নতি পোশাক ইনশাআল্লাহ আমি দিব। আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। জুব্বা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হযরতকে বলবো সংক্ষিপ্ত একটু দোয়া করে দিয়ে আমাদের নব মুসলিম ভাইকে সাথে নিয়ে উপস্থিত হাজারো জনতা আমাদের সাথে দোয়ায় শামিল হলো। হতে পারে আজকের এই দোয়াটা আমাদের সবার জন্য নাজাতের ওসিলা হবে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করুক। বলুন আমিন। আমি আমার সকল মুসলিম ভাইদেরকে বলবো, আমরা যারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি, আমরা সবাই নামাজে শরীক হবো। মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে আসুন, ভিতরে বসে পড়ুন। ডান পাশে আমাদের পর্যাপ্ত জায়গা খালি রয়েছে। আমরা সবাই নিজ নিজ জায়গায় বসে পড়ি, দোয়ায় শামিল হই। আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি সংক্ষিপ্ত আর 2-1 মিনিট কথা বলবো। আসতেছেন হযরত আসলে ইনশাআল্লাহ ছেড়ে দিব। তা আপনারা সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন তো আমার বাবার জন্য, আমার জন্য। আমি রেজাউল করিম হিন্দু থেকে মুসলমান হয়েছি 14 বছর। আজ পর্যন্ত একটা টাকার জন্য কারো কাছে হাত পাতি নেই। অনেক কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আল্লাহ আমাকে যে ইজ্জত সম্মান দান করেছে, এদেশের মন্ত্রী হইলে এত ইজ্জত সম্মান পাওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ, যে ইজ্জত দান করেছে, ইজ্জত কোটি টাকার মালিক হইলেও সম্ভব না। কিন্তু আল্লাহ পাকে শুকর আদায় করে আল্লাহ আমার মতো একজন মানুষকে আজকে এ পর্যন্ত এনেছেন। আমি কোনোদিন নিজের জন্য টাকা পয়সা চাই না, আমার বাবার জন্য কোনোদিন আপনাদের কাছে টাকা পয়সা চাবো না, শুধু দোয়া চাই। আল্লাহ আমাকে যে তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসায় অনেক ছাত্ররা লেখাপড়া করে, বোর্ডিংয়ের খরচ আমি অন্য জায়গায় মাহফিল করে যে হাদিয়া পাই তা দিয়ে চালাই। আমার বাবাকে চালানোর জন্য কারো কাছে যেতে হবে না, শুধু দোয়া চাই। আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের রাস্তা রাখে। বলেন না আমিন। আরো যেন বলে আমিন।